জেঠু আঙ্কেল তোমাদের বাড়াবাড়ি শেষ হয়েছে? শোনো, আঙ্কেলের যে একটা বড় অপারেশন হয়েছে, আশা করি তোমরা সেটা ভুলে যাওনি। লতা, বাচ্চাদের বলে দিও যখন তখন যেন রুবুর কাছে না আসে। রুবু স্টিচটা সবে কাটা হয়েছে, এখনো রোজ ড্রেসিং করতে হবে। কেমন আছো অলি? ভালো। আঙ্কেল একটা কথা বলবো? অলি পরে। মা, এতদিন পর বাচ্চাদের সঙ্গে একটু ভালোভাবে কথা বলছি, একটু দাঁড়াও। বলো অলি। আঙ্কেল তুমি আর হুইল চেয়ারে বসবে না, আমার ভালো লাগছে না। ও কি কথা অলি? তোমার আঙ্কেলের এখন হাঁটা বারণ। বেশ, বসবো না। থ্যাংক ইউ। শোনো বাচ্চারা, বাড়িটা যেন বাড়িই থাকে, কোন রকম চিৎকার চেঁচামেচি চলবে না, বুঝেছো? আর আমার পারমিশন ছাড়া কেউ রুবুর ঘরে ঢুকবে না। মা, তুই থাম তো, মরতে মরতে বেঁচে গেছিস সেটা ভুলে যাচ্ছিস নাকি? তাই বলে বাচ্চারা আমার... কি হলো? আমি দেখছি। রুবু ঘরে চল। সরব, কেউ রুবুর ঘরে এখন ঢুকবে না। সুবল, দাদার ব্যাগটা গাড়ি থেকে নিয়ে আয়। মা, আন্টি, আঙ্কেলের মা তো আঙ্কেলের সঙ্গে আমাদের কথাই বলতে দিল না। এবার বোধহয় আমরা আঙ্কেলের সঙ্গে কথাই বলতে পারবো না। পেশেন্ট আজ সকালে বাড়ি চলে গেছে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার মধুর ছোঁয়া, তেমনি তোমার মধুর ছোঁয়া, ভিতরে নীলবন্দরে আমার ভিতর বাহিরে। কি দেখছো? লাভ ইজ ব্লাইন্ড, ভালোবাসা অন্ধ।
রোহিত তার ভালোবাসা ফিরে পেতে চাইছে। ওর হাতে লেখার জোর এসেছে কিনা সেটা জানার জন্য ওকে আমি লিখতে দিয়েছিলাম। এত করে বললাম একজন নার্স নিয়ে আসি, তা না, সবেতে আপত্তি। মা, ওষুধগুলো ঠিক সময় পড়তে হবে, স্টিচে ড্রেসিং করতে হবে। মা বাচ্চাদের একটু পাঠিয়ে দাও না। রুবু, আহারে, কতদিন ধরে অপেক্ষা করে আছে আমার সঙ্গে একটু কথা বলবে বলে। এই শোন, তোর মনে আছে সন্ধেবেলা কটা ওষুধ পড়তো? এখানে তো দুটো দেখতে পাচ্ছি। মা, আচ্ছা ফুলগুলো, সুবল সুবল, এই রোগীর ঘরে ফুল রাখা ঠিক না। আর থাক না মা, ওরা ভালোবেসে সাজিয়েছে, ডেকে দাও না। তুমি ওদের একটু ডেকে দাও। দেখি আজকে দিনটা, কালকে একজন নার্সকে নিয়ে আসতেই হবে। সেরকম হলে যে মেয়েটি কাজ করছিল ওকেই নিয়ে আসবো। না না না, ওসব ঝামেলার দরকার নেই, তুমি ওদের ডেকে দাও না মা। আচ্ছা ঠিক আছে, আজকে দিনটা দেখি। তা এখন তুই রেস্ট নে, তো বিকেলে দেখবো। এখন না, এখনই ডেকে দাও। রুবু, আচ্ছা ওদের বাচ্চাদের মুখগুলো খেয়াল করোনি? এত জল গড়িয়ে গেল তবু ঝাঁঝ গেল না। রুবু, অবুঝ হোস না। না, বাচ্চাদের ব্যাপারে আমি অবুঝ, আমি কোনো কথাই শুনবো না। ওলি, ওলি। রুবু, বাচ্চা বাচ্চাই, ওরা কি করে বুঝবে বলতো তোর কিসে ক্ষতি হবে? ওরা খাটে উঠে বসবে, চেঁচামেচি করবে। তো স্টিচগুলো এখনো কাঁচা রয়েছে, যদি ইনফেকশন হয়ে যায়। আমি কচি খোকা নই মা। রুবু, তুই একটা কোলের বাচ্চার চেয়েও কম বুঝদার। তোর যাতে ক্ষতি হয় সেটা আমি কিছুতেই হতে দেবো না। এ ঘরে কোনো বাচ্চা ঢুকবে না। মা, তোর যদি খারাপ লাগে আমার কিন্তু কিচ্ছু করার নেই। এটা একটা বাড়ি, ধর্মশালা নয় রুবু। ওরা আমার বাড়িতে আছে মা, ওদেরকে কেন বুঝতে দেবে যে ওরা অন্য কোনো বাড়িতে আছে? তুমি তো মা, তুমি তো আদর করে ওদের কাছে ডেকে নেবে। আমার নিজের ছেলের ক্ষতি করে? কখনো নয়। আঙ্কেল, হলি, রুবু না, ভেতরে এসে হলি। না, রুবু বেশিক্ষণ কথা বলবে না, হ্যাঁ? বলি, তোমার আঙ্কেলের রেস্ট দরকার, বেশি কথা বলিও না, কেমন? বলি, আঙ্কেল, 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 আমার অলি। তোমার জন্য খুব ভয় হতো জানো তো, খালি মনে হতো তোমার যদি কিছু হয়ে যায়। আমার অলিকে ছেড়ে আমি কোথাও যাব না। স্বয়ং যমরাজ এলেও বলবো আগে অলি বড় হবে, থেমসের ধারে নিয়ে গিয়ে ওকে সানসেট দেখাবো, মস্ত ফ্যাশন ডিজাইনার হবে, তারপর আমি মরব। তুমি মরবে না, মরবে না তুমি। ঠিক আছে, ঠিক আছে, আমি তো এসে গেছি। নো কান্না অলি, নো কান্না। দেখো, এই তো দিয়া। দেখে দেখে আস্তে আস্তে। আস্তে।
আমি তো দিয়াকে বললাম তুই এ ঘরে আছিস। হ্যাঁ আমি এক্ষুনি চলে যাচ্ছি। তোরা কেন এ ঘরে এলি? তুইও তো আছিস। আচ্ছা ঠিক আছে, থাকো না, কেউ কিচ্ছু বলবে না। জানো আঙ্কেল, আমি লতা আন্টিকে কত করে বললাম হসপিটালে নিয়ে যেতে, কিন্তু নিয়েই গেল না। দিদিকেও কত করে বললাম। হসপিটালে যাওনি, ভালোই করেছো। ওখানে তো আমি ঘুমিয়েই ছিলাম, গল্প করতাম কিভাবে। তার থেকে এটাই ভালো যে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। হ্যাঁ জেঠু, দিয়া কি কাণ্ড, তোমরা এ ঘরে কেন? তোমরা যাও এ ঘর থেকে, আঙ্কেলকে বিরক্ত করো না। থাক না মিসেস গো, ওরা আমাকে কিচ্ছু বিরক্ত করছে না। আচ্ছা সোনাকে দেখছি না তো, কোথায়? ও ঘরে। রুবু এখন কি ব্যাপার? অলি কিরিট, তোমাদের বলেছিলাম না এ ঘরে না ঢুকতে? দিদিকে অনেকবার বলেছিলাম তোমার কাছে নিয়ে যেতে, শুধু পিপি একদিন নিয়ে গেছিল। লতা, মেয়েকে কি শিখিয়ে পাঠিয়েছো? আমার নিন্দেটা কিভাবে করতে হয় সেটা খুব ভালোই ট্রেনিং হয়েছে দেখছি। মা, রুবুর কানের কাছে এসে এসব কিচ্ছু শেখায়নি আমি, সব ভুল ধারণা আপনার। যেই দেখেছো ঘরে ঢুকতে বারণ করে দিয়েছি, অমনি বাচ্চাদের পাঠিয়ে দিলে যাতে নিজে এই ঘরে ঢোকার লাইসেন্সটা পেয়ে যাও। না মা চুপ করো। শিবানী গুহর ছেলের বউয়ের কাছ থেকে এর থেকে বেশি আর কি আশা করতে পারি? দিদু, আমরা শুধু এখানে গল্প করতে এসেছিলাম। চুপ করো অলি, বড়দের মুখে মুখে তর্ক করতে নেই। এই ঘরটা রুবুর, এই ঘরের দায়িত্বে থাকবে সুবল, আর রুবু দেখাশোনা করব আমি। তার বাইরে অন্য কেউ যদি এ ঘরে ঢুকতে চায় তাকে আমার পারমিশন নিয়ে ঢুকতে হবে। মা, রুবু আশ্রিতা যে সে আশ্রিতাই, সে খাবে দাবে এখানে থাকবে ঠিক আছে, কিন্তু নিজের অধিকারের সীমা যেন লঙ্ঘন করে না যায়। কি হয়েছে বৌদি? বৌদি কি হয়েছে? বৌদি কি হয়েছে, তুমি কাঁদছো কেন? কিছু হয়নি। মাসিমা কিছু বলেছেন? সে তো সবসময় বলছে, বাচ্চাদেরকে কিভাবে বললেন। কিচ্ছু করেনি ওরা, শুধু রোহিতকে দেখতে গিয়েছিল, চেঁচামেচি হই হুল্লোড়, কিচ্ছু করেনি। অথচ এমন ভাবে বললেন মনে হলো যেন শিখিয়ে পড়িয়ে পাঠানো হয়েছে ওদেরকে। এমন ভাবে বললেন বেচারা ওদের মুখগুলো একেবারে ফ্যাকাশে হয়ে গেল। জানি তো, সেজন্য দেখেছো না আমি একবারও যাইনি দাদার ঘরে। বুকটা ফেটে যাচ্ছে, তবু একবারের জন্য যাইনি, একবারও না। উনি তোকে খুঁজছিলেন, জিজ্ঞেস করছিলেন সোনা কোথায়। এইভাবে কুকুর বেড়ালের মতন লাথি চাটা কি এখানে থাকার কোনো মানেই হয় না। কুকুর বেড়ালে এর থেকে ভালো থাকে। কমালিকারে খুব কড়া ধাতে মহিলা, এই বাড়ি থেকে মনে হচ্ছে আমাদের মেয়াদ ফুরিয়ে এলো। রোহিত নিজে মুখে যতক্ষণ না আমাদের বলবেন আমরা এই বাড়ি থেকে যাবো না কোথাও। দাদা কোনোদিনই বলবে না বৌদি, তাই বলে এরকম অপমান সহ্য করে কি থাকা যায় নাকি? যায় না। এতদিন আমাকে যা ইচ্ছে তাই বলে গেছেন, আমি সহ্য করেছি, কিন্তু এখন উনি বাচ্চাদের যেভাবে বললেন আমি পারছি না সহ্য করতে। বাচ্চারা কি দোষ করেছে বলতো? দোষ আমরাই বা কি করেছি? কিচ্ছু না। আসলে উনি আমাদেরকে সহ্যই করতে পারছেন না। বাচ্চাদের মুখগুলো যদি দেখতিস, বলি তো কেঁদেই ফেলেছিল। না, মা হয়ে বাচ্চাদের দুঃখের দিকে ঠেলে দিতে পারবো না। দাদার বলা অবধি অপেক্ষা করবো না, তার আগেই আমরা এখান থেকে চলে যাব।
টেলিফোন ডায়েরিটা কোথায়? কেন, কাকে ফোন করবে? আমি জানি সোনা, আমার একমাত্র বন্ধু চোখের জল, তাই চেষ্টা করছি আরেকজনকে যাতে চোখের জল না ফেলতে হয়। কে? তুই চিনবি না। ডায়েরিটা কোথায়? দিচ্ছি। আমার কথায় যদি কাজ না হয় তাহলে আমি সেই ব্যবস্থাই করব যাতে কাজ হয়। রুবুই বলবে তোমাদের চলে যেতে। বৌদি, বৌদি, কি হয়েছে তোমার? না, ডায়েরিটা আমি বাচ্চাদের ঘরে আছি। হ্যালো, অনিরুদ্ধ সেন। ডক্টর সেন, লতা গুহ কথা বলছি। ও মিসেস গুহ, হ্যাঁ বলুন বলুন। আপনার কাছে আমার একটা অনুরোধ ছিল। বলুন না। আপনার পেশেন্ট, মানে ওই বাচ্চা ছেলেটি, বাবান? ওর আসল বাবা, মানে আমার বন্ধুর স্বামী বিল্লনাথ, ওকে একটিবার দেখতে চান। আপনি কি ওদের সব বলেছেন? না, নাদিয়াকে, মানে ওর মা নাদিয়াকে বলিনি, শুধু বিল্লবাবুকে বলেছি। আমাকে জিজ্ঞেস না করে এইভাবে বলাটা আপনার হিসেবে হয়তো ভুল, কিন্তু চোখের সামনে দিনের পর দিন এভাবে একজন অসহায় মা, একজন অসহায় বাবার কান্না দেখা যায় না ডক্টর সেন, বুক ফেটে যায়। আপনার মনে রাখা উচিত ছিল আমার পেশেন্ট এখনো সুস্থ নয়, ও কাউকে চিনতে পারছে না। ওর নিজের বাবাকে দেখলে চিনতেও পারবে হয়তো। তারপরে চিনতে না পারলে যে কান্নাকাটিটা হবে তার এফেক্টটা আরো বিশ্রী হবে, কারণ বাবার এখন ম্যাডাম রিয়াকেই মা বলে জানে। বিল্লদার ছেলেকে শুধু একবার দেখবেন, আপনার চেম্বারেই দেখবেন, অন্তত মানুষটা এইটুকু জানুক যে তার ছেলে ভালো আছে, বেঁচে আছে। বাবান আসলে তো গৌরব, আসলে তো বিল্লদাই ওর বাবা। আপনি বুঝতে পারছেন না, এটা তো ম্যাডাম রিয়াকেও বুঝতে হবে। বাবান যেদিন গৌরব হবে সেই দিনটার জন্য তো ওনাকেও তৈরি হতে হবে। কাল ভদ্রলোককে নিয়ে আমার চেম্বারে ঠিক 6টায় চলে আসবেন। থ্যাংক ইউ ডক্টর সেন। থ্যাংক ইউ মিসেস গুহ, থ্যাংক ইউ।